অধ্যায়। আর আমরা এটা রেকর্ড করছি, যাদের প্রয়োজন এটাকে ইউটিউবে দেওয়া থাকবে। যারা যারা শুনতে চান বা যারা পান না, দয়া করে আপনারা নিজেরা দেখে নেবেন। আমাদের ভাই শুভেন্দু লিংক দিয়ে দেবে। এটা ওই মেন আমাদের যে ইউটিউব আছে ওখানে না, এটা আলাদা। এটা শুধু এই স্টাডির জন্য, হ্যাঁ, বাইবেল স্টাডির জন্য। আর দয়া করে এখানে ঢুকবেন এবং দেখবেন। আসুন আমরা 64 অধ্যায়ের, আমরা 12টা পদ আছে এখানে। এটা 63 অধ্যায়ের কন্টিনিউয়েশন, ঈশ্বরের প্রতিশোধ নেওয়ার যে দিন, ওটা হেডিং এ ছিল, এটা কন্টিনিউ। কিন্তু এইখানে একটু ভাগ আছে, সেই জন্য দয়া করে আপনারা পড়বেন এবং এই একইভাবে এটাকে ওই লাস্টের যে হেডিং ছিল সেই হেডিং এর সাথে, অর্থাৎ হেডিংটা ছিল যে লাস্টের যে হেডিংটা আমি দিয়েছিলাম এখানে, যে এ প্রেয়ার ফর মার্সি অ্যান্ড হেল্প, মানে প্রার্থনা হচ্ছে দয়া ও অনুগ্রহ পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য এই প্রার্থনা। এটা 63 অধ্যায় 15 থেকে 64 অধ্যায়টা পুরোটাই পুরোটাই একই। সেখানে কিভাবে আমরা কান্নাকাটি করছি, তারপরে 65 অধ্যায়টা আবার সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাই আসুন আমরা পড়ি 64 অধ্যায়। হ্যাঁ, আসুন আমরা প্রত্যেকে বাইবেল খুলি। সবাইকে জয় যিশু, গুড মর্নিং। 64 অধ্যায় 1 থেকে পাঠ করছি। আহা, তুমি যদি আকাশ চিরে নেমে আসতে, যদি পাহাড় পর্বত তোমার সামনে কাঁপতো, আগুন যেমন ডালপালা জ্বালায় আর জল ফুটায়, তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ করো, যেন জাতিগুলো তোমার সামনে ভয়ে কাঁপে। আমরা যা আশা করিনি তেমন ভয় ও ভক্তি জাগানো আশ্চর্য কাজ যখন তুমি করেছিলে, তখন তুমি নেমে এসেছিলে আর পাহাড় পর্বত তোমার সামনে কেঁপেছিল। সেই আগেকার কাল থেকে তুমি ছাড়া আর কোনো ঈশ্বরের কথা কেউ কানেও শোনেনি, চোখেও দেখেনি, যিনি তাঁর অপেক্ষাকারীর জন্য কাজ করে থাকেন। যারা ঈশ্বরের ইচ্ছামতো কাজ করতে আনন্দ পায়, তারা তোমাকে স্মরণ করে তোমার পথে চলে তাদের সাহায্য করবার জন্য তুমি এসে থাকো। কিন্তু আমরা পাপ করেছি ও অনেক দিন ধরে সেই অবস্থায় আছি বলে তুমি আমাদের উপর ভীষণ রাগ করে আছো। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাবো? আমরা প্রত্যেকে অশুচি লোকের মতো হয়েছি, আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মতো। আমরা সবাই পাতার মতো শুকিয়ে গেছি। আমাদের পাপ বাতাসের মতো করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে। কেউ তোমাকে ডাকে না, কিংবা মিনতি করতে কেউ তোমার কাছে আসে না, কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছো, আর আমাদের পাপের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ। তবুও হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মাটি, তুমি কুমার, আমরা সবাই তোমার হাতের কাজ। হে সদাপ্রভু, তুমি এত বেশি রাগ করো না, আমাদের পাপ চিরকাল মনে রেখো না। আমরা মিনতি করছি, তুমি আমাদের দিকে তাকাও, কারণ আমরা সবাই তোমারই লোক। তোমার পবিত্র শহরগুলো মরু এলাকা হয়ে গেছে, এমনকি সিয়নেরও সেই অবস্থা হয়েছে। হ্যাঁ, জেরুসালেম জনশূন্য হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন, আমাদের সেই পবিত্র ও গৌরবময় উপাসনা ঘর আগুনে পুড়ে গেছে, আর আমাদের পছন্দনীয় যা কিছু ছিল ধ্বংস হয়ে গেছে। হে সদাপ্রভু,
এই সবের পরেও কি তুমি বসে থাকবে? তুমি কি চুপ করে থেকে আমাদের ভীষণ শাস্তি দেবে? আমেন। আমেন। আহ, ঘুমাচ্ছে, চলে যায় যদি, তা কালকার যে মতন হবে, আবার বসে থাকতে হবে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই বাক্য আশীর্বাদ করো যিশু নামে, আমেন। এইখানে আমরা দেখলাম যে আহা, তুমি যদি আকাশে চিরে নেমে আসতে, যদি পাহাড় পর্বত তোমার সামনে কাঁপতো, আগুন যেমন ডালপালা জ্বালায় আর জল ফুটায়, তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ করো, যেন জাতিগুলো তোমার সামনে ভয় কাঁপে। এইখানে এই যে 64 অধ্যায় আমরা প্রার্থনা করছি কাতর স্বরে। কিসের কাতর স্বরে? যে কিছু কিছু লোক আছে বা কিছু কিছু আমাদের নিজেদেরই, যে এমন আমাদের অবস্থান, কি অবস্থা, যে কষ্ট, ব্যথা, বেদনা, এমনকি পারিবারিক নির্যাতন, সাংসারিক নির্যাতন, এবং অনেকেই আমরা আমাদের স্বামীর জন্য, আমাদের স্ত্রীর জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, সংসারের জন্য অনেক সময় বাজে কথা বলি। বাজে মতলব, আমি আর পাচ্ছি না প্রভু, একে শিক্ষা দাও। অনেক সময় আমরা বলি একে রোগগ্রস্ত করে দাও, একে তুলে নাও, একে সাজা দাও, এই যেন আমার কাছে আসে, এরকম ভাবে। তাই এখানে কি বলছে? আহা, তুমি যদি আকাশ ছিঁড়ে নেমে আসতে, কাকে বলছেন? ঈশ্বরকে। মানে এমন পরিস্থিতিতে যদি পাহাড় পর্বত তোমার সামনে কাঁপতো, নিশ্চিত কাঁপে, কিন্তু এইখানে ম্যাগি নুডলস এর মতো এক্ষুনি এই মুহূর্তে আমি প্রার্থনা করছি, এই মুহূর্তে যেন আমি উত্তর পাই, এই মুহূর্তে আমার সমস্যার সমাধান করার জন্য। এবার দেখুন, এটা প্রার্থনার মধ্যে বলছে, কিন্তু আপনার প্রার্থনা কি এইরকম? আগুন যেমন ডালপালা জ্বালায় আর জল ফুটায়, তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ করো, যেন জাতিগুলো তোমার সামনে ভয়ে কাঁপে। চিন্তা করুন। অর্থাৎ আপনারা যখন সিনেমা দেখেন বা কোনো কিছু দেখেন, দেখবেন যে যখন খুব অত্যাচার হচ্ছে, মারছে, পায়ে ধরছে, এটা সেটা করছে, নির্যাতন হচ্ছে, পুলিশ বা গুন্ডারা মারছে, তখন আমাদের কি উত্তেজনায়? এই সময় যদি কোনো সেভিয়ার, মাসাইয়া ব্যক্তি, লোক এসে এদেরকে উদ্ধার করে, প্রতিবাদ করে। আর ঠিক তেমনি ভাবে এইখানে আপনি আমি অত্যাচারিত হচ্ছি অন্য জাতির কাছে, অন্য লোকের কাছে, নিজের পরিবারের কাছে, তখন আপনি এই প্রার্থনাটা করছেন। আগুন যেমন ডালপালা জ্বালায় আর জল ফুটে, তেমনি করে তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ করো। অর্থাৎ তোমার শত্রু বলেছে, অর্থাৎ অ্যাকচুয়ালি আমার শত্রু যে সে ঈশ্বরের শত্রু, তাই এখানে নিজেকে তুলে ধরে প্রকাশ করছে, প্রভু আমাকে সাহায্য করো। কেন হয় না? বারবার বারবার আমরা এরকম করি, কিন্তু কেন হয় না? কারণ বাইবেল পরিষ্কার লেখা আছে, ঈশ্বরের সময় আর আমার সময়ের মধ্যে অনেক চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা উদাহরণ, যে ঈশ্বর প্রেমময়, দয়াময়, ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি জানেন। আর আমরা আমরা পার্টিকুলার, কারণ আমাদের দু চোখ সামনের দিকে কিছু দেখে, পিছনে কিছু দেখতে পারে, কিন্তু ঈশ্বরের সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন। তার জ্বলন্ত উদাহরণ আপনি জানেন, যে নিনবী শহর ঈশ্বর ভালোবাসতেন। আসিরিয়ার রাজধানী ছিল নিনবী, আর সেই জন্য সেখানে গরু, ছাগল, ভেড়া, মানুষ অনেক ছিল। আর ঈশ্বর ভালোবাসতো, সেই জন্য ঈশ্বর তার ভাববাদী জোনাকে সেখানে পাঠাতে চেয়েছিল, যেন সেখানে তারা ঈশ্বরের কথা শুনে মন পরিবর্তন করে। কিন্তু জোনার মনে কি দুঃখ, না এই আসিরিয়ারা আমাদের পূর্বপুরুষদের, অর্থাৎ আমাদেরকে ওখানে বন্দি করে রেখেছিল 70 বছর, আমাদের নির্যাতন করেছিল, আমাদের অত্যাচার করেছিল। অতএব আমি আবার ওই দেশে যাব প্রচার করতে, আমি ওই দেশের লোকেদের কাছে যিশুর কথা বলবো, এটা কি হয়? মরুক, ওরা যা খুশি তাই করুক। এই হচ্ছে আমাদের মানসিকতা। কিন্তু প্রিয় ভাই বোন, এই মানসিকতা ঈশ্বরের নয়।
তাই এখানে ঈশ্বর কি বলেছে, চেয়েছে যে এই লোকগুলো যেন পরিত্রাণ পায়। কিন্তু আপনার আমার প্রার্থনাটা উল্টো, এই যে তারা ভয়ে কাঁপুক, তাদের সাজা হোক, তাদের এই হোক ওই হোক। তাই আপনার প্রার্থনা যেন পাল্টে যায়, আপনার প্রার্থনাটা যেন অন্য হয়, আপনার প্রার্থনাটা যেন এইরকম নেগেটিভ না হয়ে পজিটিভ হয়। প্রভু, আমি জানি ওরা অত্যাচার করছে, কিন্তু ওরা পরিবর্তন হবে। শাউল থেকে যদি পৌল হতে পারে, তাহলে আপনার শত্রুরা নিশ্চিত হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, সময় আছে। আপনি বেঁচে থাকাকালীন আপনার জীবন দশা আপনি দেখতে পাবেন, অনেকের জীবনে ঘটেছে। আর নইলে তাদের পাওনা ভক্তি তারা পাবে। আমরা যা আশা করিনি তেমন ভয় ও ভক্তি জাগানো আশ্চর্য কাজ যখন তুমি করেছিলে, তখন তুমি নেমে এসেছিলে, আর পাহাড় পর্বত তোমার সামনে কেঁপেছিল। পুরোনো দিনের কথা বলছে, বা ঈশ্বর যখন সেই ইসরায়েলিদের হাত মিশরীদের হাত থেকে বাঁচিয়েছিল, ফিলিস্তিনের হাত থেকে বাঁচিয়েছিল, সেই কথাগুলো এখানে ঈশ্বর তুলে ধরছে ভাববাদীর মাধ্যমে। এই ভাববাদী কে? এই ভাববাদী হচ্ছে যিশাইও। অতএব আপনি আমি এখন ভাববাদীর মতন হয়ে গেছি, কারণ আপনি আমি ঠিক এরকম ভাবে ঈশ্বরের লোকেদেরকে সাহায্য করব, প্রার্থনা করব, সুস্থতা দেব এবং কাজ করব। যিশয়ের জায়গায় যদি আপনি হতেন, তাহলে আপনি কিন্তু হয়তো এরকম প্রার্থনা করতেন বা করেন। আপনি দেখুন ভালো করে, সেই আগেকার কাল থেকে তুমি ছাড়া আর কোন ঈশ্বরের কথা কেউ কখনো কানেও শোনেনি, চোখেও দেখেনি, যিনি তার অপেক্ষাকারীর জন্য কাজ করে থাকেন। দেখুন এইখানে আবার কি বলছে, প্রার্থনার মাধ্যমে তিনি বলছেন, প্রভু তুমি আগে ছিলে, ভবিষ্যতেও থাকবে, আর এখন আছো। তোমার কথা আমরা শুনেছি এর আগে এবং এই পরে এখনো শুনছি, কিন্তু তোমার থেকে শক্তিশালী, তোমার থেকে মহান ঈশ্বরের কথা আমরা কেউ শোনেনি। তাই আমরা অপেক্ষা করে আছি, তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদের জন্য কাজ করো। এরকমই হচ্ছে আমাদের প্রার্থনা। আর সেই জন্যে আমরা যদি দেখি, প্রথম করন্থীয় তার 2 অধ্যায় 7 থেকে 9 পদ, এখানে এই রেফারেন্সটা দেওয়া আছে। প্রথম করন্থীয় 2 অধ্যায় 7 থেকে 9, এই 4 পদের রেফারেন্স। কেউ একজন পড়ুন। আসলে আমরা ঈশ্বরের জ্ঞানপূর্বক গুপ্ত উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকানো ছিল এবং জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর তা স্থির করে রেখেছিলেন, যেন আমরা তার মহিমার ভাগী হতে পারি। এই যুগের তোমাদের নেতাদের মধ্যে কেউ তা বোঝেনি। যদি তা বুঝতো, তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশে দিত না। কিন্তু পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বরকে যারা ভালোবাসে, তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন, সেগুলো কেউ চোখেও দেখেনি, কানেও শোনেনি এবং মনেও ভাবেনি। আমেন। তার মানে দেখুন, এগুলো করন্থীয়তে এই কথাই বলছে। অতএব রেফারেন্স টেনে ঈশ্বর এখানে আমাদেরকে দেখাতে চেয়েছে। এইবার দেখুন 5 পদ, যারা ঈশ্বরের ইচ্ছা মতো কাজ করে, করতে আনন্দ পায়, আর তোমাকে স্মরণ করে, তোমার পথে চলে, তাদের সাহায্য করার জন্য তুমি এসে থাকো। কিন্তু এখানে কমা আছে, আমার পাপ, এক সেকেন্ড, এখন এইখানে দেখুন যে যারা ঈশ্বরের ইচ্ছে মতো কাজ করতে আনন্দ পায়, তাহলে যারা মানে কারা? আপনি আমি। আর তোমাকে স্মরণ করে তোমার পথে চলে, তার মানে কি আমরা তাকে স্মরণ করি, তার পথে চলি, তাদের সাহায্য করার জন্য তুমি এসে থাকো। নিশ্চিত আপনি জানেন আপনার পার্সোনাল জীবনে তিনি কতটা কাজ করছেন। কিন্তু আমরা পাপ করেছি ও অনেকদিন ধরে সেই অবস্থায় আছি বলে তুমি আমাদের উপরে ভীষণ রাগ করে আছো। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাবো? জিজ্ঞাসা চিহ্ন। অতএব প্রিয় ভাই বোন, এইখানে দেখুন, যারা ঈশ্বরকে ইচ্ছে মতো কাজ করে সেটা আমরা জানি, করি,
কিন্তু আমরা পাপ করেছি অনেকদিন ধরে, সেই অবস্থায় আছি বলে তুমি তাদের আমাদের উপরে বিছে লাগাও। কি এই কি অবস্থাটা, এটা দেখুন। আমরা কি করি, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা সবাই ঈশ্বরকে কান্নাকাটি করি, ঈশ্বরকে কান্নাকাটি করি। কিন্তু যখন কাজ কিছু না হয় তখন আমরা এই ঈশ্বরকে বাদ দিয়ে ঝাড় ফু, তুক তাক, মাদলি কবজ, এ দরগা ও দরগা, এ পাহাড়ে ও পাহাড়ে এইসব করতে থাকি, এমনকি গুণী নজর বাড়িতে আনি। এতে কি হয়, এই যে লেখা আছে, পাপ হয়, পাপ হয়। আর কি হয়, এতে ঈশ্বর অসন্তুষ্ট হয়, এতে ঈশ্বর কষ্ট পায়। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাবো জিজ্ঞাসার জন্য। এখন যদি ঈশ্বর সত্যি কথা, আপনি যে ভুল করেছেন, আপনি যে অন্যায় করেছেন, ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, দেব দেবতার পিছনে দৌড়াচ্ছেন, এবার আপনি যদি ফিরে আসেন, ফিরে এসে যদি ঈশ্বরের সামনে নিজেকে নত নম্র করেন, প্রার্থনা করেন, পাপ স্বীকার করেন, তাহলে হলো। আর যদি আপনি নাও করেন, চুপচাপ থাকেন, না ঘর কা না খাট, অতএব ঈশ্বরের কাছে আসলেন না, অন্যদিকেও আপনি কিছু করলেন না, তাহলে কি হবে, চুপচাপ আছে। তাই এখানে আমরা কি সত্য উত্তর পাবো? দেখুন একটা উদাহরণ, ইস্কেরিয়ত জিহুদা দেখেছেন, তিনি কি করেছিল, তিনি তিনি ভালো করে বুঝবেন, তিনি অন্যায় করেছিল, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিল, তিনি ফিরে আসেনি, তিনি যিশুর কাছে এসে ক্ষমা চায়নি। এখানেও ঠিক একই রকম ভাবে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিল এবং সে আত্মহত্যা করেছিল। কিন্তু আজকের আপনি আমি এই জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা কেমন করে উদ্ধার পাবো? আপনি কি সত্যি তার কাছে ভগ্নচিহ্ন হৃদয় নিয়ে, যে ভুল আপনি করেছেন, যে মিথ্যা ছলচাতুরির মধ্যে দিয়ে আপনাকে পরিচালিত করেছে কোনো লোক, কোনো নেতা, কোনো মন্ত্রী, বা কোনো আপনার প্রতিবেশী, বা আপনারই মন্ডলীর কোনো, যে চল ওইখানে চল, এই হবে ওই হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সঠিকটা কোথায় ছিল আর কি। আর সেই জন্যে ঈশ্বর রাগ করার আগে, ঈশ্বর আপনার প্রতি বিতৃষ্ণ হবার আগে আপনি তার কাছে ফিরে আসুন এবং আপনার অবস্থার পরিবর্তন করুন। আপনি তার কাছে ক্ষমা চান, আপনি তার কাছে নত নম্বর হয়ে বলুন, প্রভু আমি ভুল করেছিলাম অন্যের প্রবলিত হয়ে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমার ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো। প্রিয় ভাই বোন, আর সেই জন্যে আমরা প্রত্যেকে, দেখুন এখানে পরপর বলছে, এবার আপনার নামটা ওখানে লিখুন, অসুচি লোকের মতো হয়েছি, আর আমাদের সব কাজ, সৎ কাজ নোংরা কাপড়ের মতো, আমরা সবাই পাতার মতো শুকিয়ে গেছি, আমাদের পাপ বাতাসের মতো করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে। আপনি দেখুন, ভাবুন কিরকম ভাবে আপনি করছেন, কিন্তু কোথাও যেন আপনার মধ্যে হতাশা, নিরাশা প্রভূত আছে। আমি কয়েক মাস আগে একজনের সাথে দেখা হয়েছিল, আর সে এইরকমই অবস্থা, সে প্রভূত আছে, জোম্যাটোকে কথা বলে, কিন্তু তার মুখটা এমন একটা টেনশন, হতাশা, নিরাশা। আমি বললাম কি হয়েছে, তা সে বলতেও চাইনি। তার কোথাও যেন একটা বোঝা, পাহাড় তার মাথার উপরে চেপে আছে, ভালোভাবে কথা বলছে না, ভালোভাবে খেতে পাচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করেছি অন্যদের দ্বারাই, কিন্তু প্রকাশ পায়নি। কিন্তু এখানে কি বলছে, আপনি আমি পাতার মতো শুকিয়ে গেছি। এখন এই যে পাতা, ভালো করে দেখুন, আপনি নিজেই আপনার জীবনে প্রফলিত হয়েছিল, প্রস্ফুটিত হয়েছিল, কিন্তু কোনো একটা ঝড়, কোনো হয়তো বৃষ্টির অভাব, কোনো একটা কারণে আপনি নিজেকে কি করলেন, হতাশা, নিরাশার মধ্যে দিয়ে গেলেন। কিন্তু প্রিয় ভাই বোন, আপনি আমি যদি প্রভুতে থাকি, তাহলে আমরা শুকাবো না। কারণ গীত সঙ্গীত এক অধ্যায়ে আপনি জানেন, আপনি নদীর ধারে রোপিত বৃক্ষের মতন হয়ে আছে, আপনি নদীর ধারে রোপিত গাছের মতো, সবুজ পাতা, ফল দেবে 12 মাস, সে কোনোদিন ম্লান হবে না। আর সে নদীটা হচ্ছে ঈশ্বরের বাক্য, প্রভু যিশুর বাক্য, এবং যিশু স্বয়ং। কেউ তোমাকে, 7 পদ, কেউ তোমাকে ডাকে না, কিংবা মিনতি করতে কেউ তোমার কাছে আসে না,
কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছো, আর আমাদের পাপের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ। পার্সোনালি আপনি দেখুন, আমি অনেককে জানি, সে ভুল করবে, ভুল করার পরে অনেকবার বলে, জানো আমার ভুল হয়েছে, আমি ঈশ্বর থেকে দূরে সরে গেছি, আমি ঈশ্বরের সাথে কানেকশন নেই। অনেকেই আপনারা আছেন, আপনারা মোবাইল নিয়ে ফেসবুক দেখেন, আপনি মোবাইল নিয়ে অন্য অন্য জিনিস দেখেন, অন্য অন্য কিছু করছেন, কিন্তু ঈশ্বরের বাক্য হয়তো এখানে আছেন এই জুমে, কিন্তু আপনি হয়তো আমাদের কথা শুনছেন না, অন্য কাজ করছেন, সবজি কাটছেন, ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন, স্কুলে পাঠাবেন, বা হয়তো আপনি তৈরি হচ্ছেন, বা অনেক কিছু যেগুলো হয় সাধারণত। কিন্তু এইখানে ভালো করে দেখুন, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে যেন আপনি সময় দিতে পারেন। আমি জানি উইকলি এই সময়টা মেয়েদের পক্ষে কষ্টকর, কিন্তু ঈশ্বর হয়তো এই সময়টাকে, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না অন্য কাউকে? বাইবেল কি বলে, যে আমার থেকে যদি তুমি মা বাবা সন্তান সন্ততির ভালোবাসো, তাহলে তুমি আমার যোগ্য না। আমরা প্রায় প্রত্যেকেই ঈশ্বরের যোগ্য নই, কিন্তু ঈশ্বর আমাদেরকে যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছে, যোগ্যতা দিয়েছে, যেন আমরা তার কাছে ফিরে আসি, আমাদের ধ্বংস হতে যেন না হয়, এবং আমরা যেন ঈশ্বরের কাছে ফিরে আসি। আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা ধাপে ধাপে এই যে 12টা পদ আছে, 12টা পদের যে সারমর্ম আমরা সেখানে যদি দেখি, তাহলে আমরা দেখছিলাম যে ঈশ্বর এই যে 6 পদ, এই 6 পদের যে দেখি, তাহলে আমরা দেখবো 6 পদের আমাদের আমাদের প্রত্যেক অসুচি লোকের মতো হয়েছি, আমাদের সৎ কাজ নোংরা কাপড়ের মতো হয়েছে। আমরা যে দেখি লেবীয় পুস্তক, আপনি পড়ুন লেবীয়, তার 13 অধ্যায় 45 এবং 46 পদ। লেবীয় হ্যাঁ, 13 অধ্যায় 45-46 পদ। 45-46 পদ। এই রকম রোগ যার হবে তাকে ছেঁড়া কাপড় পরতে হবে, সে চুল খুলে রাখবে, তাকে তার মুখের নিচের দিকটা ঢেকে চিৎকার করে বলতে হবে, অশুচি, অশুচি। তার দেহে যতদিন সেই ছোঁয়াচে রোগ থাকবে ততদিন সে অশুচি থাকবে, তাকে ছাউনির বাইরে একা থাকতে হবে। হুম। অতএব লেবীয় তার এই 13 অধ্যায় 45-46 পদ, এখানে যদি আপনারা দেখেন, তাহলে এখানে কি হলো, ওই সময় মিশর থেকে যখন ইসরায়েলের বেরিয়ে যাচ্ছিল, তখন তারা তাম্বুতে থাকতো, ছাউনি, যেখানে ঈশ্বরের উপস্থিতিতে তারা থাকতো তাম্বু করে করে। কিন্তু যদি কেউ ছোঁয়াচে রোগ, অর্থাৎ যদি কুষ্ঠ রোগ বা এরকম যদি কিছু হতো, তাহলে তাকে চিৎকার করে বলতে হতো, আমি অশুচি, আমি অপবিত্র। ভালো করে বুঝুন তো, যাদেরকে কুষ্ঠ হয়েছে, বা যাদেরকে রক্তস্রাব রোগ, বা যাদেরকে অন্য কোনো রোগ, তাদের কি করতে হতো? আজকে রে আপনি যদি, হ্যাঁ, আজকে আপনি যদি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যান, হ্যাঁ, সরি, যত লোকের এখন সব ফোন করার সময়। হ্যাঁ, এইখানে দেখুন, এই যে ঘটনাটা দেখলেন আপনি, যে এইখানে এখন ওই সময় লেবীয় পুস্তকে এইরকম চিৎকার করতে করতে যেতে বলা হতো। এখন আপনি ভাবুন তো, আপনি যদি সে অসুচি ব্যক্তি হন, হ্যাঁ, আর আপনি যদি এরকম ভাবে যেতে থাকেন, তাহলে আপনার অবস্থা কেমন হবে? আপনি কি বুঝেছেন? আপনাকে যদি এখন গলায় এরকম কিছু লাগিয়ে দিয়ে রাস্তা দিয়ে যেতে বলে,
বা কোনো পাড়ার মধ্যে দিয়ে করোনা হয়েছিল, তাই সেই করোনা হলে সেই বাড়িটাকে ঘিরে দেওয়া হতো, রাস্তাঘাট এবং আপনার বাড়িতে কেউ ঢুকতে দিত না। কত মানসিক কষ্ট আপনারা পেয়েছেন চিন্তা করুন তো, যাদের হয়েছিল। আপনি একঘরে হয়ে গেছেন, আপনাকে কেউ দেখতে যেতে পারবে না, আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, আপনাকে সেই কোথাও দূরে রেখে আসবে হসপিটালে, আপনার সন্তান সন্ততি আপনার সঙ্গে দেখা করতে পারবে না। এটা তো সামান্য, এটা কিন্তু এইখানে ওই যে চিৎকার করে বলতে হবে আমি অসুচি, তার চুল ছেড়ে রাখতে হবে, তার বুকের নিচে অবশ্যই হয়তো লিখেও রাখতে হবে, মুখ দিয়ে চিৎকার করে বলতে হবে। কত কষ্ট! সত্যি এখন আমাদের অবস্থা ঠিক একই রকম। আমরাও ঈশ্বরের বিরুদ্ধে এইরকমই হয়ে গেছি, ছয় পথে সেই কথা বলছে। আমরা প্রত্যেকে অসুচি লোকের মতো হয়েছি। অতএব আমরা বলতে আপনি দেখুন আপনার কাজ কাম, আপনার চিন্তা ভাবনা, আপনার চালচলন কেমন। সত্যি কি আপনার চালচলন ঈশ্বরের গৌরব দেয়, ঈশ্বরকে সম্মান দেয়, না ঈশ্বরের বিরোধী? ওই যে পাতা শুকিয়ে যাচ্ছে, আপনি প্রভুতে আছেন, আপনি খ্রিস্টান, কিন্তু আপনি বিশ্বাসী না। কারণ আপনি জাস্ট আসছেন, রবিবারে বসছেন, মিটিং করছেন, বাড়ি চলে যাচ্ছেন, জগতের লোকের সাথে যেমন চলা উচিত তাই করছেন, কিন্তু পার্সোনালি আপনার জীবনে কতটা আপনি আনন্দিত, কতটা আপনি উৎফুল্ল, কতটা আপনার জীবনে সেই নদীর ধারে রোপিত জলের ধারে রোপিত গাছের মতন আপনি ফল ফুল দিচ্ছেন, সেই পরীক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। কারণ আপনার দিকে দেখে লোকেরা শিখবে, জানবে। আর সেই জন্য এইখানে এই সময় যদি আপনি ওই রকম ভালো করে শুনুন, যদি আপনার করোনা হয়েছিল কেউ ডাকবে না আপনাকে, অতএব আপনি যদি অসুচি হন, কুষ্ঠ হন, কেউ ডাকবে না। আগের কথা বলা হচ্ছে, এখন তো আলাদা। সেই জন্য এই যে বলছে, কেউ তোমাকে ডাকেও না, কিংবা মিনতি করে কেউ তোমার কাছে আসেও না। এসেছিল ভবিষ্যৎবাণী দেখুন, করোনার সময় কেউ এসেছিল আপনার বাড়িতে? না। কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছো, আমাদের দিক থেকে ঈশ্বর মুখ ফিরিয়েছে, আবার এই লোকেরাও নিচ্ছে, আমাদের পাপের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ। দেখো, এটা একটা ঈশ্বরের, ওই যে যখন ঈশ্বর নেমে হয়েছে ভয়ে কাঁপতে হয়, ঈশ্বরের একটা ভূমিকম্প বা এরকম করোনা বা এরকম অবস্থায় কি হতে হয়, এটা আপনি আমি ভালো করে বুঝি। আমি যদি দেখি আর একটু, তাহলে এখানে দেখবো যে আপনি 7 পদ আমি বলেছি যে কেউ আপনার কাছে আসে না, কথা বলে না, আপনার দিকে তাকায় না। আমরা যদি পড়ি রোমিও, দেখুন এখানে কি হয়েছে, শয়তান কিভাবে আমাদেরকে চোখ বন্ধ করে গেছে, এটা খুব গুরুত্বপূর্ণ পদ। রোমিও 1 অধ্যায় 21 থেকে 24। 21 থেকে 24 মানুষ তার রোমিও, সম্বন্ধে, দাঁড়া দাঁড়া, রাখি রাখি, 21 থেকে 24 কোন কোন বইয়ের বলতে রোমিও হবে তার তোমাকে। 1 অধ্যায় 21 থেকে 24 পদ এরূপ বলছে যে মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তার গৌরবও করেনি, তাকে কৃতজ্ঞতাও জানায়নি। তাদের চিন্তা শক্তি অসাড় হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে। যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবুও আসলে তারা মূর্খই হয়েছে। চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, পশু ও বুকে হাঁটা প্রাণীর মূর্তির পূজা করেছে। এই জন্য ঈশ্বর মানুষকে তার অন্তরের কামনা বাসনা অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন। ফলে তারা একে অন্যের সঙ্গে জঘন্য কাজ করে নিজেদের দেহের অসম্মান করেছে। আমেন। তাহলে আমরা বুঝলাম এখানে আপনি আমি এই পরিস্থিতির একদিন ছিলাম, কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে উদ্ধার করেছে, কিন্তু এখনো কি পড়ে আছেন? কত সুন্দর কথাটা আপনারা দেখলেন। রোমিও 1 অধ্যায় 21 থেকে 24 আপনি আবার পড়বেন।
18 থেকে পড়লে আরো ভালো। 18 থেকে 36 পর্যন্ত যদি আপনি পড়ে নেন, 26 আপনি দেখে নেবেন। কিন্তু এইখানে এই যে তারা ঈশ্বরকে সম্মান দেয়নি, তারা ঈশ্বরকে ভালোবাসেনি, ঈশ্বরের মুখ দিক থেকে মুখ ফিরিয়েছে, তারা দেব দেবতার পুজো করেছে, পশু পাখির পুজো করেছে এবং ঈশ্বর হিসেবে তাকে মেনেও নেয়নি, যার ফলে তারা নিজেদের মধ্যে বাজে কাজে লিপ্ত হয়েছে। সেই জন্য ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় ভাই বোন, আপনি কি ওই দলে আছেন? যদি না থাকেন তাহলে ঈশ্বর আশীর্বাদ পাবেন, যদি থাকেন কি হবে? এইখানে দেখুন 8 পদ, তবুও হে সদাপ্রভু তুমি আমাদের পিতা, আমরা মাটি তুমি কুমার, আমরা সবাই তোমার হাতের কাজ। হে সদাপ্রভু তুমি এত বেশি রাগ করো না, আমাদের পাপ চিরকাল মনে রেখো না, আমরা মিনতি করছি তুমি আমাদের দিকে তাকাও, কারণ আমরা সবাই তোমারই লোক। প্রার্থনা। তাহলে আপনি কি এই প্রার্থনা করেন? আপনি কি মনে মনে আজকে আসুন আমরা হাঁটু গেড়ে এই প্রার্থনাটাই করুন। হে সদাপ্রভু তুমি আমাদের পিতা, এখানে পার্সোনালাইজ করে পড়বেন। আমি তুমি আমার পিতা, আমি মাটি তুমি কুমার, আমি সবাই তোমার আমার সৃষ্টি তোমারই হাতের কাজ, মানে আমাকে সৃষ্টি করেছো তুমি, তোমারই হাতের কাজ। হে সদাপ্রভু তুমি এত বেশি রাগ করো না, আমার পাপ চিরকাল মনে রেখো না, আমি মিনতি করছি তুমি আমার দিকে তাকাও, কারণ আমি সবাই আমি আমরা সবাই তোমারই লোক, আমরা সবাই তোমারই লোক। চিন্তা করতে পারছেন প্রিয় ভাই বোন? এটাই কি আপনার প্রার্থনা? এটাই কি সত্যি আপনি মনে মনে করেন? এখানে একটা সুন্দর প্রার্থনা তুলে ধরেছে ঈশ্বর আমাদের জন্য তার ভাববাদীর দ্বারাই, কিন্তু আপনি আমি কতটা এটা থেকে শিখছি বা জানছি। 10 পদ, তোমার পবিত্র শহরগুলো মরু এলাকা হয়ে গেছে, এমনকি সিয়নের সেই অবস্থা হয়েছে, যা জেরুজালেম জনশূন্য হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন, আমাদের সেই পবিত্র গৌরবময় উপাসনা ঘর আগুনে পুড়ে গেছে। আর আমাদের পছন্দহীন, পছন্দনীয় নয়, পছন্দনীয় যা কিছু ছিল ধ্বংস হয়ে গেছে। হে সদাপ্রভু এই সবের পরেও কি তুমি বসে থাকবে? তুমি কি চুপ করে থাকে আমাদের ভীষণ শাস্তি দেবে? অর্থাৎ আসিরিয়া এবং ব্যাবিলন যখন জেরুজালেমে সেই মন্ডলী চার্চ ধ্বংস করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, সলোমন যে সোনা দানা দিয়ে তৈরি করেছিল, তার পরবর্তী যারা রাজা ছিল তারা এইরকম তাদেরকে ডেকে এনে দেখাতো আমাদের এই আছে ওই আছে, তখন তারা সমস্ত কিছু নিয়ে চলে গেছে, আগুন লাগিয়ে দিয়ে গেছে, গরিবরা দেখে গেছে। আর বাইরের যারা জওয়ান, যারা জ্ঞানীগুণী, তাদেরকে ধরে নিয়ে গেছে ব্যাবিলনে এবং আসিরিয়াতে। আর তারপরে ভাববাদী এই কথাটা ভবিষ্যৎবাণী হিসেবে আগেই বলছে যে এই ঘটনাটা ঘটবে, আর এটা বাস্তবে ঘটেছিল। কিন্তু আজকের আপনি প্রভুর লোক, আমাদের সামনেও ঠিক এরকম ভাবে আমাদের চার্চগুলোকে, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে শয়তান। সেই জন্যে আপনি আমি কোনো রাজনৈতিক নেতা, কোনো পলিটিক্যাল পার্টির নেতা, তাদের কাছে না গিয়ে আমরা নিজেরা হাঁটু পাতি, নিজেরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করি। কালকে আমি একটা খবর দেখছিলাম যে কয়েক বছর আগে আমাদের প্রতিবেশী রাজ্য, অর্থাৎ পশ্চিমবাংলার প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে প্রভুর সন্তানদের প্রতি অনেক নির্যাতন হয়েছিল। মন্ডলী প্রায় 300 মন্ডলী এবং অনেক লোক মারা গিয়েছিল জ্বলন্ত। আবার শুনলাম কালকে এরকম খবর হচ্ছে, আদিবাসীদের প্রতি অত্যাচার হচ্ছে। প্রিয় ভাই বোন, আপনি আমি প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছে সমর্পিত হব, কারণ বাইবেল অনুসারে ভয়ঙ্কর দিন আসছে। বাইবেল অনুসারে বাক্যের অভাব হবে, বাক্যের দুর্ভিক্ষ হবে, কিন্তু আপনি আমি বাক্যের উপরে দাঁড়িয়ে থাকবো, বাক্যকে স্মরণ করব, চয়ন করব, মনন করব এবং সেটা আমাদের জীবনে প্রয়োগ করব। আজকে এই সকালে এই যে আমরা 12টা পদ পড়লাম, তার মধ্যে আপনার প্রার্থনা কেন উত্তর হয় না? সব উত্তর আছে। সেই জন্য আপনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, আপনি অপবিত্র হয়ে গেছিলেন, আপনি শুকনোর পাতা মতো হয়ে গেছিলেন,
আপনি অসুচি হয়েছিলেন, আপনি নিজের উপরে নির্ভর করেছিলেন, আপনি ঠাকুর দেবতার পিছনে গিয়েছিলেন, আপনি ঝাড়ফুঁক টুকটাক এইসব কাজ করতেন, মাদলি কবজের কাছে গেছিলেন, নিজেকে স্যারেন্ডার করেছিলেন অন্যের কাছে, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসে। তাই ফিরে এসে যদি আপনি আমি এইখানে তার কাছে সমর্পিত হই এবং নিজেকে তৈরি করি এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক ঠিক রাখি, ঈশ্বরের সাথে আপনি সম্পর্ক ঠিক রাখেন এবং আমিও রাখি, তাহলে এইসব দশার মধ্যে আপনাকে যেতে হবে না, আপনাকে কেউ অবহেলা করবে না, আপনাকে কেউ বন্দি করবে না, আপনাকে একঘরে করবে না, আপনার সঙ্গে কথা বলবে না, কিন্তু আপনি আমি নিজেকে পবিত্র সূচি করে ঈশ্বরের সামনে তুলে ধরবো। আর এই জন্যে এই যিশু ভাববাদী তার 63 এবং 64 অধ্যায় এই প্রার্থনার কথা তিনি তুলে ধরেছেন আপনার আমার সামনে। আসুন আমরা যেন এই অনুসারে চলি, আমরা যেন হতাশা, নিরাশা, দুঃখ, ব্যথা, আমাদের যা করণীয় তার ভিতর দিয়ে না গিয়ে অন্তত আমরা বাক্য থেকে শিখি, জানি এবং বাক্যের আলোকে জীবনযাপন করি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমিন। এইভাবে আমরা এই 64 অধ্যায় শেষ করলাম। আর সেখানে আপনার জীবনে এটাকে প্রয়োগ করুন, কারণ এটা প্রয়োজন আছে আপনার জীবনে, যেন আপনি সঠিকভাবে ঈশ্বরের বাক্য উঠে আসতে পারেন, তুলে ধরতে পারেন এবং সেইভাবে জীবনযাপন করতে পারেন। আর এই প্রার্থনা আমরা ঈশ্বরের ভাববাদী যিশায়ের মধ্যে দিয়ে আমরা শিখছি। আমেন। তাই আপনার যদি কেউ কিছু বলতে চান, সংযোগ করতে চান এই অধ্যায়ের উপরে, আপনারা বলবেন, তারপর আমরা আর একটা অধ্যায় যাব, 65 অধ্যায়, এবং সেখানেও আমরা পড়াশোনা করব। এই অধ্যায়টা একটু বড় আছে। হ্যাঁ, এখানে স্বর্গের বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ, স্বর্গের বর্ণনা দেওয়া হয়েছে 65 অধ্যায়। তাই আসুন আমরা এই 64 অধ্যায়ের উপর আপনাদের কারো কোনো প্রশ্ন, কোনো সংযোজন বা আপনি যেটা বুঝেছেন তার উপরে কোনো প্রতিফলন আপনারা দিতে পারেন, তারপরে আমরা পরের অধ্যায়ে যাব। হ্যাঁ, দাদা আমি একটু শুভেন্দু, বলি, ধন্যবাদ হালেলুয়া। কিন্তু আমি এটাকে এখানে রেকর্ড করার দরকার নেই। দাদা